are just like you run the world. And listen to the way you have the dimple, but and me and Kaya run the place without no trace. Listen to the way me hear the play, yeah. And baby girl, me just I love the little ladies. Listen to the way me run the play, ace. Me and Kaya on the side, me I go trace. Listen to the way we run the play, yes. রুবেলের মা, রুবেলের মা, আরে রুবেলের মা, আর একটু তেল নিয়ে আসো তো। বলো মুন্সি, ভালো কোনো খবর টবর আছে নাকি? কি বলেন চৌধুরী সাহেব, ভালো খবর? তোবা তোবা তোবা, এই জামানে যাকে ভালো খবর দিবে আরে সেই সানারাই খারাপ মনে করে। যত পারেন সারা খালি কুপরামর্শ দেয়। তোবা 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 তোবা। এই নাও তেল, তেল মাখো না তেল দিয়ে গোসল করো? কি ব্যাপার এত হাসাহাসি, কারণটা কি? শুনো রুবেলের মা, তুমি মেয়ে মানুষ, ঘরের বউ ঘরেই থাকো, তোমার এসবের কিছু জানার দরকার নেই। কেন আমি সংসারের ভালো মন্দ জানতে পারি না আমার স্বামীর কাছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও, আমার নতুন পাঞ্জাবিটা আর কাপড় চোপড় নিয়ে আসো, যাও। ওই কাশিমপুর এলাকায় একটা শালি আছে, আমাকে যেতে হবে, যাও যাও। আচ্ছা এই চৌধুরী সাহেব, এই শুনলাম নাকি আব্বাস চেয়ারম্যান জনগণকে ঠকিয়ে অনেক ধন সম্পদ করে আছে, এর তো একটা বিহিত করা দরকার। তোবা তোবা। এই নাও, আমি গেলাম, আমার অনেক কাম আছে। যাও যাও। শুনো মুন্সি, মানুষে আমাকে বলে
আমি নাকি রাজা? ঠিকই তো বলে, আসলে তো আমি একটা রাজাকার। কি বলো? আরে কি বলেন চৌধুরী সাহেব আপনি? আপনি রাজাকার? এটা তো শুধু আমরা জানি, হ্যাঁ? আর তো কেউ জানে না। জানে মুন্সি, জানে, আরো কেউ না কেউ তো জানে, কিন্তু ওই ভয়ে মুখটা খুলতে পারে না। আরে কি বলেন চৌধুরী সাহেব? তোবা। এই তাহলে শুনো মুন্সি, এই যেমন ধরো ওই আনোয়ার মাস্টার আমার জমি চাষ করে খায়, ও কি আর কখনো আমার কথা বলতে পারবে? তুমিই বলো মুন্সি। না। আরে কখনো না। তোবা। এইরকম এই এলাকায় গ্রামের অনেক আছে, তারা কি কখনো মুখ খুলে বলতে পারবে মুন্সি? আর ওই চেয়ারম্যানকে দেখো আমি কি করি। মুন্সি এইদিকে, জি হুজুর। এদিকে। এরপরে তো আপনি চৌধুরী সাহেব এই সরকারের খাতায় আপনার নাম মুক্তিযোদ্ধা। আরে একবার বলা করেন না, হ্যাঁ? তারপরে যে কি হবে আপনার ব্যাপারটা সেটা কি বুঝতে পেরেছেন চৌধুরী সাহেব? তোবা। শোনো মুন্সি, এই কথা যেন তুমি আর আমি আর তুমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে। কি বলেন চৌধুরী সাহেব? তোবা। ওই আমার মুখে যেন ঝাঁটা বাড়ি পড়ে। চলেন চৌধুরী সাহেব, চলেন। এই সর্দারপাড়া একটা শালি আছে, চলেন। হ্যাঁ চলো, যাও। বাবা তুমি কি ওষুধ খেয়েছো? তোমার তো আমার ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না। এখন কয়টা বাজে তুমি জানো? দে আসলে যত টেনশন বাবা তুমি এত টেনশন করো না তো। তাতে কি লাভ? টেনশন করলে তোমারই তো শরীরটা খারাপ হবে। না রে মা, না, আমি আমার জন্য না, আমাকে সবার কথা ভাবতে হবে, গোটা এলাকার খবর রাখতে হবে। তোমার বয়স কম, তুমি কিছু বুঝবে না। আমার মন দিয়ে পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই আমার পাওয়া। বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো। তুমি কি এখন কোথাও যাবে বাবা? বাসায় আছেন? দেখো তো মা, কে এসেছে। আচ্ছা বাবা, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার আব্বু আছে? হ্যাঁ বাবা তো বাসায় আচ্ছা আচ্ছা, এই আসো। আসেন স্যার, আসেন। আচ্ছা, আরে মাস্টার যে, আসো আসো, আমার কথাই ভাবছিলাম। কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। মাসিমা, তোমার টাকাতে পড়তে দাও। বাবা তুমি আসো। তোমার টাকাদের জন্য চা পানির ব্যবস্থা করো। আচ্ছা বাবা, যাচ্ছি। তো যাই হোক রহিম, তোমার খবর কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই এদিক দিয়ে একটু যাচ্ছিলাম তো,
মাস্টার বলল আপনার সঙ্গে একটু দেখা করে যাই আসা। দেখো চেয়ারম্যান, এদের আর কি আর ভালো মন্দ খবর। এ হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু এর কাছে কোনো প্রমাণ নেই। যখন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠান উদযাপন হয়, ওই বেঈমান রাজাকারেরা তীর মঞ্চে বসে ভাষণ দেয়, তাদের গলায় ফুলের মালা দেওয়া হয়। তারা বলে তারা নাকি এই দেশটাকে স্বাধীন করেছে। চুপ করো, তুমি চুপ করো। আর দুঃখ করে কি হবে? তাদের কাছে যখন প্রমাণই নেই, তখন দুঃখ করে আর কি হবে? দেখো চেয়ারম্যান, এই রহিম জীবনের ত্যাগ দিয়ে সে মুক্তিযুদ্ধ করেছে, কত কষ্ট করে সংসার চালায়, কিন্তু সরকার তাদের কোনো স্বীকৃতি দেয়নি, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই। আর ওই চৌধুরী ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বীর পালোয়ান হয়ে বেড়াচ্ছে। আমিও দেখবো চৌধুরী তুমি কতদিন ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বেড়াও। মুখোশটা খুলে দেওয়া উচিত চেয়ারম্যান। না মাস্টার না, সহজে রাজাকার চৌধুরীর কিছু করা যাবে না। তোমরা কিছুদিন অপেক্ষা করো, আমি প্রমাণ নিয়ে ঠিক ওই চৌধুরীকে ফাঁদে ফেলবো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কোনো সহযোগিতা লাগলে আপনি আমাদেরকে বলবেন। অনেক কথা হলো চেয়ারম্যান, তাহলে আমরা এখন আসি। চেয়ারম্যান সাহেব। আসি চেয়ারম্যান, আসি। আসসালামু আলাইকুম। তোমরা তো জানো আমি এই এলাকার সবার বড় ভাই, সবাই আমাকে এক নামে চিতা ভাই বলে। কিন্তু আমি একটা জিনিসকে ভয় পাই। আপনাকে আর বলতে হবে না। ভাই, আপনার মনে দুঃখ আমরা বুঝি। ওই শালা কুকুর তার জীবনটা নষ্ট করে দিছে। এই, তোরা থাম। এই কুকুরের কথা আমাকে মনে করে দিস না, কারণ আমি চিতা ভাই। আরে আমি যদি একটা কুকুরকে ভয় পাই, ভাই দেখেন দেখেন, ওই যে চেয়ারম্যানের মেয়ে সীমা। কই দেখি দেখি, ঠিক তো। এই থাম, আগে চুলটা ঠিক করে দিই। এই সাজে, এই চুল দে, এই দেবো। আরে তাড়াতাড়ি করবি না গেলে। হ্যাঁ চুলে বেড়া, যা এখন ডাক দে। ওই যে বড় ভাই আপনাকে ডাকে। বড় ভাই? কে তোমার বড় ভাই? আমাকে ডাকে? এই চেয়ারম্যানের মেয়ে সীমাকে ডাকে? দেখি কে তোমার বড় ভাই। আরে শিবা, তুমি কেমন আছো? কে আপনি? আপনাকে তো আমি চিনি না। কি বলেন ম্যাডাম, এই চিতা ভাইকে চিনেন না? চিনবা সুন্দরী চিনবা, এই সময় হলে চিতাকে চিনবা। আজকে যাই আবার সুন্দরী। বড় ভাই,
ফাইজলামি? এই চেয়ারম্যানের মেয়ে সীমার সাথে ফাইজলামি? সীমা, তুমি এখানে? এরা কারা ছিল? তোমার সঙ্গে কথা বলছিল? ওরা নাকি এই এলাকার বড় ভাই, চিতা মাস্তান। পিতা মাস্তান? ওদের আবার তোমার সঙ্গে কি? আর কেনই বা তুমি ওদের সঙ্গে কথা বলবে? আরে আমি কি কথা বলেছি নাকি? ওরাই তো আমাকে ডেকে নিয়ে বলল, বড় ভাই চিতা মাস্তান। আমার বাবাকে তো ওরা চেনে না। ওরা চিনুক বা না চিনুক, আমি তো চিনি। দেখো সীমা, তোমার বাবা একজন এই এলাকার একজন সুনামধন্য চেয়ারম্যান, আর আমার বাবা এই এলাকার সবচেয়ে বড় চৌধুরী। আর টাকা পয়সার দিক থেকে কোনো অংশে কম নয়। আবার এরা দুজনেই একে অপরকে দেখতে পারেন। সবসময় যেন ঝগড়া লেগেই থাকে, আর মানুষে বলা বলি করে। আর আমার বাবা নাকি রাজাকার। কেন রাজাকার বলে? এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও। শুনো রুবেল, তুমি তোমার বাবাকে সাবধান করে দিও, আমার বাবার সঙ্গে যেন অন্যায়ভাবে না লাগে। আমার বাবাও কিন্তু এই এলাকার চেয়ারম্যান, সেটা তুমিও খুব ভালো করেই জানো। তুমিও সাবধান করে দিবা তোমার বাবাকে। আমার বাবাও কিন্তু এই এলাকার চৌধুরী, এটা তোমার ভালো করেই জানা। বলে দিলাম। আমার বাবাকে বলতে হবে না, তুমি গিয়ে তোমার বাবাকে বোঝো। ভাবা কথা। সীমা, সীমা, আরে যাও যাও, আমিও দেখে নিব তুমি কতদিন চেয়ারম্যানের মেয়ে অহংকার নিয়ে থাকো। No, 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 no. Nope. মুন্সে, যা যা, চেয়ারম্যান কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। তুমি ওকে জানিয়ে দিও আমার সঙ্গে যেন পাঙ্গা না নেয়। আরে কি বলেন চৌধুরী সাহেব? তোবা তোবা তোবা, শুধু পাঙ্গা নেই মানে? সে তো আপনাকে রীতিমতো হুমকিও দিয়েছে। আপনি যদি খালি শুনে তাহলে তো আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে। তোবা 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 তোবা। কি বললে মুন্সি? আমাকে হুমকি? এই বীর চৌধুরীকে হুমকি? এত বড় সাহস এই এলাকার কারো আছে? কি বলেন চৌধুরী সাহেব? তোবা তোবা তোবা, সাহস নাই মানে? ওই আব্বাস চেয়ারম্যান আর ওই আনোয়ার মাস্টার, এই এরা নাকি তোবা 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 তোবা, এরা নাকি আপনার গোপন কথা ফাঁস করে দিবে। তোবা 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 তোবা। আরো বলেছে চৌধুরী সাহেব, আপনি নাকি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আসার পথে শুনলাম ওরা নাকি আপনার বাড়ির দিকেই আসতেছে, শেষ ভরে পূজা পড়া করবে। আরে মুন্সি, আসতে দে আসতে দে, আমিও দেখে নিব তো ধানে কত চাল। চৌধুরী সাহেব,
চৌধুরী সাহেব, এই বাড়িতে আসেন। এই যে চৌধুরী সাহেব, এই যে এসে গেছে চৌধুরী সাহেব। মাস্টার সাহেব আসেন, বসেন বসেন। বসেন বসেন। আমরা বসতে আসিনি, আমরা ভিজিট করতে আসছি। চৌধুরী কেমন আছো তুমি? আছি তো ভালো। তা তোমরা সকলেই কেমন আছো? আর কিবা মনে করে এই গরিব চৌধুরীর বাড়িতে আগমন? বসো, সবাই বসো। বসো তো, বসো। চৌধুরী সাহেব, আমরা বসতে আসি। আমরা আসলাম এই কারণে যে আপনার জমি আমরা আর আবাদ করব না। কয় কি রে, জমি আবাদ করবি না? এই জমি আবাদ করবি না তো না খেয়ে পড়বি নাকি? তোবা 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 তোবা। তুমি চুপ করো মুন্সি, চুপ করো। তা কি বলতে এসেছে আগে শুনি। ঠিকই বলছে মাস্টার সাহেব। চৌধুরী সাহেব, আমরা আপনার জমি ছেড়ে দিব। জমি না ছেড়ে দিবি রে, জমি না ছেড়ে দিবি? হ্যাঁ, ধারের টাকাটা কে দিবে রে শুনি? তোবা 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 তোবা। ধারের টাকা? কিসের ধারের টাকা? কিসের ধারের টাকা? দেখেছেন চৌধুরী সাহেব, দেখেছেন? তাহলে এখন না আসি গা? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে মেয়ের বিয়ের কথা কয়ে তুই না আমার চোখের সামনে টাকা ধার নিয়েছিস রে, আমার চোখের সামনে। আমি নিজে সাক্ষী। তোবা 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 তোবা। দেখো রহিম, তুমি তোমার মেয়ের বিয়ের কথা বলে যে 20,000 টাকা ধার নিয়েছিলে, তার প্রমাণও কিন্তু হ্যাঁ আমার কাছে আছে। আর বললে এইবার ধান উঠলেই টাকাটা পরিশোধ করে দিবে। চেয়ারম্যান সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা ধার নেইনি। এই চৌধুরী সাহেব, ও মুন্সি, সব কথা মিথ্যা। তোবা 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 তোবা। কি জালিয়াতি হয়? আমি তো নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তোবা 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 তোবা। চুপ করো মুন্সি, এত তোবা তোবা করতে হবে না। এই রহিম যদি সত্যি টাকাটা ধার নিয়ে থাকে তাহলে আমি রহিমের সমস্ত 15 টাকা শোধ করবো। সত্যি মানে কি বলতে যাচ্ছ চেয়ারম্যান? আর কত ঠকাবে? আর কত জনগণকে ঠকাবে? গরিব অসহায় মানুষকে। তোবা 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 তোবা। কি বলছে এরা চৌধুরী সাহেব? হ্যাঁ, এরা তো আপনার ইজ্জত সব ধুলায় মিশিয়ে দিবে। তোবা 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 তোবা। চেয়ারম্যান, এদেরকে বলে দাও আমার মাথা যেন গরম না করে, তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিলাম। চৌধুরী, আপনার মাথা গরম হোক আর না হোক তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তবে আপনাকে সাবধান করে দিলাম চৌধুরী, আপনার অন্যায় অত্যাচারের দিন শেষ। আর বেশি বাড়াবাড়ি করলে আপনার গোপন কথা ফাঁস করে দিব। চলো মাস্টার, চলো। মুন্সি, যে হাজার ওই শালা চেয়ারম্যানের এত বড় সাহস, আমার বাড়িতে এসে রীতিমতো আমাকে হুমকি দিয়ে যায়। আপনি মাথা ঠান্ডা করেন তো, আপনি মাথা ঠান্ডা করেন। তোবা 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 তোবা। এই আপনি কোনো চিন্তা করবেন না। এ মুন্সি, যে হাজার কি বুদ্ধি বের করলেন রে মুন্সি?
তওবা, তওবা, তওবা। চেয়ারম্যান, মাস্টার ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। এদেরকে কিভাবে কমানো যায়? এদিকে আসেন চৌধুরী সাহেব, এদিকে আসেন। বুদ্ধি আছে? বুদ্ধি আছে না? আরে এই না হয় তুমি আমার মুন্সি। তাহলে আজকেই এই ব্যাপারটা সেরে ফেলতে হবে, কি বলো? হ্যাঁ, আচ্ছা মুন্সি, দাঁড়া, তোর ভাবিকে একটু ডাক দেই। রুবেলের মা, রুবেলের মা, আরে রুবেলের মা, এই আমার জন্য একটা পান নিয়ে আসো। আসি। ওই চেয়ারম্যান কি মনে করেছে আমাকে? আমার আসল রূপটা চিনে না তো? আপনাকে চিনে না এমন কেউ আছে এই গ্রামে? হ্যাঁ, চুপ করেন মুন্সি ভাই, চুপ করেন। আপনি তোর মাথাটা খারাপ করে দিয়েছেন যত রকম কুপরামর্শ দিয়ে। এর পরিণতি কিন্তু ভালো হবে না। তওবা, তওবা, তওবা। কি বলেন ভাবি সাহেব? হ্যাঁ? আমি কি এসব বুদ্ধি দিতে পারি? কনসেন আমি হলো মুন্সি মানুষ, আসো আমি নামাজ পড়ি। তওবা, তওবা, তওবা। মুন্সি চল, যাও যাও। কাশিমপুর গ্রামে একটা শাড়ি আছে। আর শুন জি হুজুর। ভাবি সাহেবা মহিলা মানুষ, জি। আমাদের এগুলোর বিষয়ে কিছু বুঝে, ওর কথা কিছু মনে করিস না। চলো মনে যাও, কিছু করি নাই। চলো যাও যাও। চল। ভাবি, আমারও জন্য একটা যদি পান আনে দিতেন। দাদি, আমার জন্য একটা মিষ্টি জাতি পান দিয়ে আনে দিতেন। এই করে মুন্সি, কোথায় গেছিস রে? আসে। মা, মা, ও মা, বাবা কোথায় গেল? আমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তোর বাবাকে আমি আর বুঝাতে পারছি না বাবা, আমার কোনো কথাই শোনে না। তোর বাবা যে অসহায় মানুষের উপর অন্যায় অত্যাচার করে চলেছে, এরও একটা শেষ আছে, না জানি কবে শেষ হয়। বাবা, তুমি তোমার বাবাকে বোঝাও। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। মা, অনেক কথা হলো, কলেজ থেকে এসেছি, আমার প্রচন্ড খিদে লেগেছে। ঘরে কোনো খাবার আছে? খাবার আছে মানে? আজকে তোর সব পছন্দের খাবার রান্না করা হয়েছে, চল খেতে চল। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। সীমা দাঁড়াও, আজ আমি আমার মনের কথা বলবো, তুমি শুনবে কিনা? না শুনলে কি করবে তুমি? বলো, কি করবে তুমি? না, তোমাকে কিছু করব না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার বাবা আর আমার বাবা এরা দুজন দুজনের চিরন্তন শত্রু। তো ওদের পাপের শিকার আমরা কেন হব? আমি তোমার কোনো কথা শুনবো না, আমাকে যেতে দাও। দাঁড়াও সীমা, তোকে আজ আমার কথা শুনতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আর আমি তোমাকে ভালোবাসি না, কারণ আমার বাবা কিছুতেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তোমার বাবা মেনে নিক বা না নিক, আমার কোনো যায় আসে না। তুমি কি বলতে চাচ্ছ তা আমাকে সাপ সাপ বলো, বলো।
সীমা বলো, চুপ করে আছো কেন? ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। আমার এই জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। আমিও তোমাকে খুব ভালোবাসি রুবেল, কিন্তু মুখে বলতে পারতেছি না। খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার যে তুমি আরো যে আপন, আপনার যে তুমি আরো যে আপন, এই কথাটি বুঝে গেছি আজ। কপালের টিপ হয়ে থাক চিরকাল আমার প্রেমের পোখরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি,
তোমারই ছিলাম। তোরা দেখিস ডানে বামে কোনো কুকুর যেন না আসে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, শুধু কুকুর কেন, আপনার ডানে বামে চিকা ইঁদুর মশা মাছি এমনকি ত্রিপুরা পর্যন্ত আসতে পারবে না। ভাই আমরা এলার্ট আছি ভাই, আপনার কোনো ভয় নাই। আরে এই জন্য তো আমি তোদেরকে আমার সঙ্গে রেখেছি। এই তোরা দুজনে দিকে শুন, এই খবর পেলাম ওই চৌধুরী ওই চেয়ারম্যানের দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই ফাঁকে আমাদেরকে একটা সুযোগ দিতে হবে। সুযোগ? কেমন সুযোগ বড় ভাই? সুযোগটা হচ্ছে এই, আমরা চেয়ারম্যানের মেয়ে সীমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ভাই যদি ফির আবার ওই চেয়ারম্যান না করে দেয়? আরে বেটা থাম, না করবে মানে এই চিতা ভাইকে না করবে? ভাই সীমা তো গুগলকে ভালোবাসে। আরে রাখ তোর ভালোবাসা, আমি সীমাকেই বিয়ে করব, এইটাই ফাইনাল। ভাই চামচা মুন্সি, শালা মুন্সি একটা ভেজাল, শালাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আসুক শালা মুন্সি। আরে না না, মুন্সিকে আসতে দে আসতে দে। আরে শিক্ষা আমরা ওকে দেব না, শিক্ষা আমরা ওর কাছ থেকে নিব, বুঝছিস? ঠিক আছে বাবারা কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আমি জানি মুন্সি, আমি জানি তুমি কোথায় যাবে, তবে আমরা জানি তুমি এই চৌধুরীর খাস চামচা। আমি একটা কথা তোমাকে জানিয়ে দিই মুন্সি, তুমি ওই চৌধুরীকে জানিয়ে দিও আমি হচ্ছে চিতা মাস্টার, আমি চেয়ারম্যানের মেয়েকেই পছন্দ করি, আর চেয়ারম্যানের মেয়ে সীমাকেই বিয়ে করব, এইটাই আমার ফাইনাল। আর ওই চৌধুরীর ছেলে রুবেল আমার পথের জন্য কাটা হয় না দাঁড়ায়। এটা তো ভালো কথা বাবাজিরা, এটা তো ভালো কথা। তুমি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করবে, তো খুশির কথা। আর ও চৌধুরী ছেলে রুবেল কেনই বা সীমাকে বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না বাবাজি, আমি সব কিছু ঠিক করে ফেলবো। এই শালারা কোন পাগল রে বাবা। আমি এখন যাই বাবাজিরা, যাই তো। ভাই আপনি তো জায়গা মতো হাত দিয়েছেন। ওই শালা মুন্সি চামচার বাচ্চা চামচা সব ঠিক করে দিবে। চুপ কর হারামজাদা, চল 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 পালাই, চল 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 চল। রাজাকার চৌধুরী বিচার চাই, বিচার চাই। ভুয়া মুক্তিযোদ্ধা বিচার চাই, বিচার চাই। এই আলোচনা সভায় উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা, আমার গ্রামের সকলের এলাকাবাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের সকলকে এই আলোচনা সভায় ডাকার উদ্দেশ্য হলো যে আমাদের সবার মাঝে একটা গোপন কথা লুকিয়ে আছে, কিন্তু
কিন্তু আমরা সকলে মুখ খুলে বলতে পারতেছি না। তবে যেই করে হোক আমাদেরকে আজ বলতেই হবে। আমার প্রিয় বন্ধু আব্বাস চেয়ারম্যান সাহেব, এখন আমরা তার কাছ থেকে আমাদের গোপন কথার কিছু বিষয় কথা শুনবো। আপনারা কি বলেন? শুনতে চান? থামেন থামেন, আপনারা থামেন। শুনেন আমার কথা। আলোচনা সবাই উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু আনোয়ার মাস্টার, উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের সৈনিক রহিম ও আমার ইউনিয়নের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রিয় গ্রামবাসীরা, অন্যায়ের প্রতিবাদী আনোয়ার মাস্টার যা বলেছেন তাতে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। ওই চৌধুরী দিনের পর দিন গরিব ও অসহায় মানুষদের উপর এবং আপনাদের সঙ্গে এ জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছেন না। আর কতদিন সহ্য করবেন? যদি আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন তাহলে আমি ওই রাজাকার চৌধুরীর মুখোশটা খুলে দিতে পারবো। কি বলেন আপনারা? আপনারা চুপ করে, আপনারা কি আমাদের সঙ্গে আছেন? এখন আপনারা বুঝতে পেরেছেন তো আমি কি বললাম? এই চেয়ারম্যান কি বলল? আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি আমি সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি কিসের চেয়ারম্যান? এবার তুমি বুঝবে চৌধুরী, রাজাকার হয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছ। এবার দেখবো কোথায় তুমি পালাও। শুনো তোমরা, আমার কাজ আমাকেই করতে হবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আমি যখনই ডাকবো ঠিক তখনই তোমাদেরকে আসতে হবে। পারবে তো আসতে? ইনশাআল্লাহ পারবো। ওই দেখেন, ওই ছাগল চোরার পরিচয়টা। এ গ্রামের ছাগল থেকে শুরু করে কাপড় চুড়া জুতা সব চুরি করছে স্যার। কারো কোনো কিছু রাখেনি স্যার। থানায় আর মেলা অভিযোগ। আপনি যদি খালি অনুমতি দেন স্যার, বেটা করে দেখেন স্যার, গরু চুরি করছে হাতে নাতে স্যার। দেখেন, যাও ধরো। ওকে স্যার। স্যার ধরছি স্যার। ওকে স্যার। কি ব্যাপার? তুমি এত টেনশন করছো কেন? এই নাও চা নাও। আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। শোনো, এখনো সময় আছে। তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। মুখ সামনে কথা বলো। আমি চৌধুরী, আর এই বিরু চৌধুরী কারো কাছে মাথা নত করে না। বাবা, তুমি যে এত ভালো
আমার জানা ছিল না। রুবেল, কি বলতে যাচ্ছ তুমি? বাবা, আমি সব শুনেছি তোমার ব্যাপারে। তুমি টাকার জন্য এত কিছু করতে পারো? ছি বাবা, ছি। তোমাকে আমার বাবা বলতে ঘৃণা করে। রুবেল, মুখ সামনে কথা বলো। রহিমা, তুমি তোমার ছেলেকে বলে দাও, ও জানে না ও কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এই বিরু চৌধুরীর মুখের উপর দাঁড়িয়ে কথা বলছে, এত বড় সাহস। রুবেল ঠিকই বলেছে। চলো আমার রুবেল, আমরা এখান থেকে চলে যাই। তোমার অন্যায় অত্যাচার অনেক সহ্য করেছি, আর না। যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন বলিল আমরা ঠিক চলে আসবো। চল বাবা। যাও যাও, কাউকে লাগবে না আমার। এই বিরু চৌধুরীকে কাউকে লাগবে। চৌধুরী সাহেব, খুব 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 খারাপ সংবাদ আছে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, ওই চেয়ারম্যান সহ পুলিশ গ্রামের লোকজন সবাই এদিকেই আসতেছে চৌধুরী সাহেব। এখন কি হবে চৌধুরী সাহেব? এখন কি হবে? আমাকে ধরা এত সহজ না, এই বিরু চৌধুরীকে ধরা এত সহজ না। এদেরকে ভাই আপনি সামলাবেন, কিন্তু কিন্তু সারা পুলিশকে কেমন করে সামলাবেন চৌধুরী সাহেব? কি হবে এখন? পুলিশ, থানা পুলিশ, দেখো মুন্সি আমি কি করি। চল। এই রাজু সাজু, শোন তোরা, ওই চেয়ারম্যান ওই চৌধুরীর গোপন কথা ফাঁস করে দিয়েছে পুলিশকে। চেয়ারম্যান এখন মহা ব্যস্ত এই চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য, আর এটাই সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চল চল, তোরা এই সীমাকে তুলে নিয়ে এস। চল চল। সীমা না আসতে চায়? আসবে না মানে জোর করে নিয়ে আসবে, আর এনে এই বিয়ের কাজটা করে ফেলবো। ভাই, তাহলে আর দেরি না করে চলেন, এখানে যাই। এই খালি সাপের সামনে গেলে খালি আর এই চিতা মাস্তান আল্লাহ যে কবে মিলাবে স্যার। স্যার স্যার, ওই যে দেখেন শালারা চিতা মাস্তান মনে হয় স্যার। দেখেন দেখেন, আজকে স্যার এদেরকে পাইলে আপনিও প্রমোশন পাবেন, আমিও পাবো স্যার। চলেন চলেন, আস্তে করে স্যার উল্টা দিয়ে যাবো। এই শালারা করবি না, হাত উঁচু কর, হাত উঁচু কর, হাত উঁচু কর, কর হ্যান্ডস আপ। মাস্তানি জীবনে অনেক করেছি, ওদের জ্বালায় রাতে দিন স্বপন সব হারাম হয়ে গেছে। অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। দেখাচ্ছি তোর মাস্তানি। এই শালা চিতার বাচ্চা, একদম নড়বি না। স্যার আমি স্যার স্যারের কাছে গেছিস না? আমার দিকে কে স্যার? আমার কোনো দোষ নেই স্যার। কার দোষ? সাধু। আস্তে মারুন স্যার। তোর মারছি? মারছি? আস্তে স্যার, লাগতেছে স্যার, লাগতেছে স্যার, লাগতেছে। তোদেরকে বেটারা আজকে আমি থানায় নিয়ে যাই।
তারপর বুঝবি ঠেলা গোনা এই বেটা দেখি আর দেখি স্যার নিব জসিম নাও এই বেটা চিতা মাস্তানি করিস চিতা মাস্তান ওকে এবার আমি বিড়াল বানাবো চল সালামে চল স্যার স্যার আমার বিড়াল বানান স্যার তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই সারা কুকুরের সামনে নিয়ে যাবেন না স্যার সারা কুকুর ছাড়া আমার জীবনটা একদম সেরা বেড়া করে দিতে স্যার স্যার শোনার আগে আপনি শুনে না শালাক দেখছেন নতুন জামাই সাজিছে মস্ত এই বেটা হাতে মস্ত কাটি এই বেটা চশমা পর তোর বাপের কাছে তো আছি বেটা সেন্সার দেখছেন মস্ত কাটে একটা ফক হয়েছে স্যার শালা কি করবে স্যার দেখেন স্যার চুলো কাটিতে তামান কাটিতে মনে হচ্ছে বেটা পুলিশের প্রশাসনের এই ফটকরিয়া কি কাটিস না এখানে এই কাটি চল আজকে এবার থানায় আজকে তোর আমি কুকুরটা দিয়ে চাটাবো বেটা চল ঠিক কাইলে সত্যি স্যার চিতা তোর মোস্তা কই এখন ভালো হয়ে গেছি স্যার তাই নাকি ঠিক আছে চিতা মাস্তান এত ভং করতে হবে না তোকে আমরা চিনি অনেক চেষ্টা করেছি তোকে ধরার জন্য কিন্তু প্রমাণের অভাবে তোকে ধরতে পারেনি এটাই সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এইবার আমি তোকে গ্রেফতার করে ওসি হব গ্রেফতার করে এই মাস্তানদেরকে চলে যাই ওকে স্যার সীমা সীমা বেরিয়ে এসো সীমা তুমি আমার বাড়িতে বাবা দেখতে পেলে কি হবে জানো? দেখুক তোমার বাবা দেখুক কি করবে আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছি সীমা চলো আমরা দুজন পালিয়ে যাই রুবেল মাথা গরম করো না শুধু পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হবে? সীমা তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বিশ্বাস করো তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাই আমি তোমাকে আজকেই বিয়ে করব আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না তুমি যাবে কিনা বলো দেখো রুবেল তুমি আবেগের বশীভূত হয়ে পাগল হয়ে গেছো। তাই তুমি বুঝতেও পারছো না কোনটা ভালো আর কোনটা মন্দ। বিশ্বাস করো তুমি আমি ঠিক আমার বাবাকে ম্যানেজ করে দেবো। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আমার বাবার আমি একমাত্র মেয়ে, আদরের সন্তান। আমার সুখী বাবার সুখ। আর তুমি ভালো করেই জানো আমার সুখের জন্য আমার বাবা সব কিছু করতে পারে। আমি পালিয়ে গিয়ে আমার বাবার মনে আঘাত দিতে পারবো না। তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি। আজকে না কালকের মধ্যে বাবাকে ম্যানেজ করে এটা সেরে ফেলবো। ঠিক তো সীমা তুমি কথা দিলে হ্যাঁ কথা দিলাম তো। এখন যাও তুমি লক্ষ্মী বাবা এসে করবে। ঠিক আছে তাহলে আমি আসি তাকে তুমি মনে রাখো আসি তাহলে যা এখন বুঝবে ওই চেয়ারম্যান
আপনাকে ফাঁদে ফেলতে গিয়ে ওই শালা নিজেই ফাঁদে এত বাত বাত থামো মুন্সি থামো। আরে কেবল তো বুড়ির চা দিয়েছি, এবার দেখবে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। চৌধুরী সাহেব, এই যুগ জামানায় ওই টাকা যার আছে সারা দুনিয়াটা তার হাতে। তোবা তোবা তোবা, থানা পুলিশ যে আপনার হাতের মুঠোয়, তা ওই সারাটা কিভাবে বুঝে? তোবা তোবা তোবা। মুন্সি, আরে মুন্সি, আরে কেমন তো খেলা শুরু করেছি। খেলা অনেক খেলেছেন চৌধুরী সাহেব, এখন খেলা শেষ করতে হবে। কি দারগা সাহেব যে হঠাৎ এই গরিবের বাড়িতে আসেন, আসেন দারগা সাহেব আসেন, বসেন, আসেন বসেন। মুন্সি ওনাকে বসার ব্যবস্থা করো। তা কি মনে করে দারগা সাহেব? আমি মনে করে দিচ্ছি চৌধুরী। আপনি আবার কি মনে করে দিবেন চেয়ারম্যান সাহেব? চৌধুরী সাহেব, আমরা আপনার বাড়িতে বেড়াতে আসিনি, আপনাকে এখন থানায় যেতে হবে। আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি। আমাকে গ্রেফতার? আমাকে গ্রেফতার করতে এসেছেন? তা আমার অপরাধটা কি দারগা সাহেব জানতে পারি? আপনার অপরাধ, আপনি একজন দেশদ্রোহী, রাজাকার এবং ভুয়া মুক্তিযোদ্ধা। এর প্রমাণ কি আছে আপনার কাছে দারগা সাহেব? আছে চৌধুরী সাহেব, আছে। প্রমাণ আমরা দেব, কি বলেন আপনারা? তোবা 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 তোবা। আপনি হলেন মাস্টার মানুষ, গাঁও গ্রামের আপনি সম্মানী ব্যক্তি, মাস্টার সাহেব। আপনি আপনার মুখে কি মিথ্যা কথা মানায়? তোবা তোবা তোবা। কে মিথ্যা আর কে সত্য তা প্রমাণ করার দায়িত্ব আদালতের, আর সেটা না হয় আদালতেই প্রমাণ হবে। দারোগা সাহেব, আমরা সাক্ষী দেব আদালতে। এই চৌধুরী গরিব অসহায় ও এই গ্রামের তো মানুষদেরকে অনেক অন্যায় অত্যাচার করেছে। এই অত্যাচার রাজাকার চৌধুরীর বিরুদ্ধে আমরা সাক্ষী দিব। আমরাও দিব। সিপাহী, Yes, sir. এই চৌধুরী ও তার চামচা মুন্সিকে গ্রেফতার করো। Okay, sir. সরি চৌধুরী সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত। আইন কারো নিজস্ব সম্পত্তি নয়, আইন তার নিজ গতিতে চলে। আপনাকে এখন যেতে হবে। যেতে হবে মানে কি বলেন তার কথা? এই সব আলতু লোকের কথা শুনে এই এলাকার সুনাম ধন্য চৌধুরীকে ধরে নিয়ে যাবেন? তা কি করে হয়? দারোগা সাহেব, বিশ্বাস করেন, এই চেয়ারম্যান আর এই মাস্টার কখনোই আমার ভালো চায়নি। তাই আমাকে ফাঁসানোর জন্য আপনার কাছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছি। আপনি
আপনি এদের কথা বিশ্বাস করবেন না দাদা সাহেব। থামেন চৌধুরী সাহেব, থামেন। আপনি অনেক বাড়াবাড়ি করেছেন। আপনি একজন দেশদ্রোহী, রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধা। আপনি এই দেশের সাথে বেইমানি করেছেন। চৌধুরী, আপনার বিচার আমরা করব না, আপনার বিচার করবে ভালো। শুধু চৌধুরী না দারগা সাহেব, এই চৌধুরীর মতো বাংলাদেশের আনাচে কানা অনেক আছে, যারা এই দেশকে, দেশের মানুষ ধোঁকা দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বসে আছে। সরকার যেন তাদেরকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেয় এবং এই রহিমের মতো অবহেলিত মুক্তিযোদ্ধা যারা এই দেশের আনাচে কানাচে আছে, সরকার যেন এদেরকে খুঁজে বের করে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়। ওসি সাহেব, আপনি চৌধুরী সাহেবকে ধরে নিয়ে যান, তাতে আমার কোনো আপত্তি নেই। তোবা 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 তোবা, আমি হইলাম মুন্সি মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি। তোবা তোবা তোবা, আমি এইসবের মধ্যে নাই। এখন যাই দারগা সাহেব, তোবা তোবা, যাই আমি এখন। দাঁড়াও 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 করে যাইয়া। ওসি সাহেব, ওই চামচার বাচ্চা মুন্সিকে ধরে নিয়ে যা। এই মুন্সি হলো চৌধুরীর আসল বুদ্ধিদাতা। তোবা তোবা তোবা, দারগা সাহেব, আমি হলাম অনেক ভালো মানুষ, আমার কোনো দোষ নেই এর মধ্যে। হ্যাঁ, কে ভালো আর কে মন্দ তা আদালতেই প্রমাণ হবে। সিপাহী, ইয়েস স্যার। গ্রেপ্তার করো এই চৌধুরীকে। ইয়েস স্যার। ও মুন্সিকে নিয়ে চলো, চৌধুরী ও তার মুন্সিকে। ওকে স্যার, এই চলো। শোনো তোমরা, আমি অনেকদিন চেয়ারম্যানই করলাম, এবার আমি আমার বন্ধু এই আনোয়ার মাস্টারকে সমর্থন করলাম। আপনারা কি বলেন? দাঁড়ান ওসি সাহেব, দাঁড়ান। বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমি সরকারের কাছে আবেদন জানাবো। আমি চুপ করে বসে থাকবো না বাবা, আমি বসে থাকবো না। তোমাকে কতবার বলেছিলাম তুমি নাই পথে আসো, যদি আমার কথা শুনতে তাহলে এই পরিণতি আসা হতো না। রুবেলের মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও রুবেলের মা, ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তুমি তোমার ছেলেকে বুঝাও। দেখুন, আপনারা যা বলবেন আদালতে বলবেন, আমাদের সময় নষ্ট করবেন না। সিপাহী নিয়ে চলো। ইয়েস স্যার, ওকে স্যার। মা, বাবা যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, আমি বাবাকে জামিনের ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না মা। তাই কর, তোর বাবা যেন তাড়াতাড়ি ছাড়া পায়। ঠিক আছে মা। আমাদের সুখের সংসার যেন আবার আগের মতো ফিরে আসে বাবা। ঠিক আছে, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি আমার বাবাকে জামিনের ব্যবস্থা করবই মা, করবই। যত দূর যেতে হয় আমি যাব। তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও। মা, তুমিও তো জানো
আমার বাবা সারা জীবন ন্যায়ের পথে চলেছে, ন্যায়ের পথে চলতে চলতে জীবনটাই শেষ করে দিয়েছে। না রে মা, না, আমি তোমার বাবার কোনো দোষ দেইনি। তোমার বাবা আসলে ভালো মানুষ। বিআইন সাহেব না, আমি আমার জন্য করিনি, আমি যা করেছি এই দেশের স্বার্থে করেছি। আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, এটা আমি আগে থেকেই জানি। এই জন্যই বিআইন সাহেব বললাম, মনে কিছু করবেন না। কি বলেন বিআই সাহেব, আপনি আগে থেকে জানতেন? আমিও তো জানতাম। দেখুন বিআই সাহেব, হয়ে গেছে, এবার একটা ভালো দিন দেখে ওদের বিয়ের কাজটা সেরে ফেলা যায়। কি বলেন বিআই সাহেব? আমি আর কি বলবো বিআইন সাহেব, মিয়া বিবি রাজি তো, ডাকে এবার কাজে। চলুন বিআই সাহেব। আচ্ছা সীমা, সীমা, আরে কাছে আসো না, আরে আরো কাছে আসো। না, আমার লজ্জা করে। আরে আসো না, কিসের লজ্জা? তো তোমার আমার আর গোপন কথা লুকিয়ে নেই, এখন থেকে গোপন কথা ফাঁস।